আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে কথা বলতে যাচ্ছি আমাদের গ্রামকে নিয়ে। আমাদের গ্রামে কি রয়েছে আর কি বিলুপ্তি হয়েছে। সো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরুতেই আপনাদের স্বাগতম জানাই আমাদের এই শান্তির ঠিকানায়। এটা হলো আমাদের গ্রামের সেই প্রিয় মসজিদ, যেখানে আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি। চারপাশের স্নিগ্ধ পরিবেশ আর আজানের মধুর ধ্বনিতে যেন আমাদের দিনটি এভাবেই শান্তিতে শুরু হয়। গ্রামের ঠিক মাঝখানে যেন প্রকৃতির এক অপূর্ব দান আমাদের এই পরিচিত রাউতাল পুকুর। এটি শুধু একটি সাধারণ পুকুর নয়, বরং এলাকার বড় একটি মাছ চাষের প্রজেক্ট। এর স্বচ্ছ পানিতে প্রচুর মাছ চাষ করা হয়, যা আমাদের এলাকার মাছের চাহিদা মেটাতে বড় ভূমিকা রাখে। চারপাশের এমন সুন্দর পরিবেশ আর পুকুরের শীতল হাওয়া যে কোনো কারো মন জুড়িয়ে দেবে। মসজিদ আর পুকুর পেরিয়ে এবার চলে এলাম আমাদের সেই চিরচেনা প্রাঙ্গণে, আমাদের প্রিয় স্কুল। এই শ্রেণী কক্ষগুলোতে একসময় হাজারো স্মৃতি আর পড়ার শব্দের মুখরিত থাকত। আজ পড়াশোনার ব্যস্ততায় আমরা যে যেখানেই থাকি না কেন, মনের অজান্তেই যেন সেই স্কুলের দিনগুলোকে বড় মিস করতেছি। আর এটি হলো আমাদের এলাকার সেই হাসপাতালটি। একে আমি ছোটবেলা থেকেই এভাবেই দেখে আসছি। এত বড় একটা চিকিৎসা কেন্দ্র থাকা সত্ত্বেও এটি আজ পর্যন্ত পুরোপুরি চালু হয়নি। কেন যে এটি আজও চালু হলো না, তা আজ আমাদের কারোই জানা নেই। অথচ এটি চালু হলে গ্রামের মানুষের অনেক উপকার হতো। আর এটি হলো আমাদের ইউনিয়ন পরিষদ ভবন। এলাকার যে কোনো ছোটখাটো সমস্যা, বিচার সালিশ কিংবা নানা সালিশিক বৈঠক, সবকিছুর কেন্দ্রবিন্দু হলো এই স্থানটি। গ্রামের মানুষের মুরব্বী সুলভ আলোচনা আর বিচার আচারের মধ্য দিয়ে আমাদের গ্রামীণ সমাজ ব্যবস্থাকে টিকিয়ে রাখার এক অন্যতম প্রাণকেন্দ্র এটি। ইউনিয়ন পরিষদ পেরিয়ে এবার আমরা প্রবেশ করছি গ্রামের গভীরে, যেখানে খালের সাক্ষী হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক ঐতিহাসিক পুরনো বাড়ি। এখানকার স্থানীয়রা একে সবাই বড় বাড়ি নামেই চিনে। এক সময়ের জমিদারদের এই বাড়ির ইটকাঠের নকশায় আজও লুকিয়ে আছে আদি আমলের রাজকীয় ঐতিহ্য। আর অবাক হওয়ার বিষয় হলো, এই বাড়ির চত্বরেই রয়েছে প্রাচীন আমলের একটি মন্দির। আর জমিদার বাড়ির এই চত্বরেই লুকিয়ে আছে আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়, আমাদের সেই পুরনো স্কুলটি। এই আঙ্গিনায় আজও যেন বেসে বেড়ায় আমার সেই ফেলে আসা শৈশবের হাসি কান্না আর বন্ধুদের সাথে কাটানোর সোনালী মুহূর্তগুলো। আমি নিজেই তো এই স্কুলে লেখাপড়া করেছি, তাই এই ধুলোবালি পুরনো দেয়াল আর গাছের ছায়ের প্রতি আমার এক অন্যরকম বুক ভরা মায়া জড়িয়ে রয়েছে। যেখানেই থাকি না কেন, মনের গভীর এক কোণে এই স্কুলটি আজও আমার শৈশবের সবচেয়ে নিরাপদ আর প্রিয় ঠিকানা হয়ে বেঁচে আছে। শুধু তাই নয়, এই ঐতিহাসিক বাড়িটির ঠিক পাশেই রয়েছে তাদেরই তৈরি বিশাল ও শান্ত পুকুর, যার ঘাট আর চারপাশের পরিবেশ যেন পুরো জায়গাটিকে রূপকথার মতো এক মায়াবী রূপ দিয়েছে। এবার চলুন এমন এক জায়গায় যেখানে এলেই বুক ভরে জুড়িয়ে যায়। এটা হলো আমাদের এলাকার ঐতিহ্যবাহী কুমার বাড়ি। এখানে পা রাখতেই নাকে এসে লাগে সেই চিরচেনা কাঁচা মাটির গন্ধ। চোখের সামনে ঘুরতে থাকা চাকার উপর নিপুণ হাতের জাদুর মুহূর্তে প্রাণ পেয়ে যায় মাটির ডেলা। একে একে গড়ে ওঠে রূপকথার কলস, নিত্যদিনের হাঁড়ি পাতিল আর ছোটবেলার কত শখের মাটির খেলনা। আধুনিকতার এই ব্যস্ত ভিড়েও মাটির সাথে মানুষের এই আদিম মায়ের টানটুকু আজও যেন এক অদ্ভুত ভালো লাগায় আমাদের মন ছুঁয়ে যায়। আর ঠিক কুমার বাড়ির পাশেই দাঁড়িয়ে আছে আর একটি পুরনো বাড়ি, যে সময়ের স্রোতে হারিয়ে যাওয়া আদি আমলের এক জীবন্ত ইতিহাস।
আধুনিকতার ছোঁয়া থেকে বহু দূরে প্রকৃতির এক বুক চিরে দাঁড়িয়ে থাকা এই বাড়িটির প্রতিটি ইটে, প্রতিটি কোণায় লুকিয়ে আছে ফেলে আসা শতবর্ষের কত না গল্প। চারপাশে সবুজ গাছপালার ছায়া আর অদ্ভুত এক নিস্তব্ধতা মিলে এই বাড়িটি ঘিরে তৈরি হয়েছে এক মায়াবী পরিবেশ। এসব পুরনো স্মৃতি আর সুন্দর প্রকৃতি পেরিয়ে বিকেলে যখন পৌঁছায় তখন চোখে পড়ে অন্যরকম একটি মায়াবী দৃশ্য। আমাদের সেই পরিচিত স্কুলের চত্বরে ছোট ছোট ভাইয়েরা ফুটবল খেলায় মেতে উঠেছে। খেলার জন্য হয়তো নির্দিষ্ট কোনো মাঠ নেই, তাতে কি হয়েছে, স্কুলের এই ছোট আঙ্গিনায় তারা বানিয়ে নিয়েছে তাদের আনন্দের স্টেডিয়াম। গোল দেওয়ার সেই উল্লাস, ধুলোবালি মাখা পা আর নিষ্পাপ হাসি মুখগুলো দেখে মনটা যেন পলকেই হারিয়ে যায় আমাদের সেই সোনালী শৈশবে। আর ঠিক এভাবেই গোধূলির এই মায়াবী আলোয় এসে শেষ হয় আমাদের আজকের গ্রাম বাংলার গল্প। পা রাখি আমাদের চিরচেনা সেই ব্যস্ত বাজারে। সারাদিনের কাটুনি শেষে কেউ সাজিয়ে বসেছেন বস্তু তাজা মাছ, আবার কেউ বসেছেন ঐতিহ্যবাহী সেই শুটকির তালা নিয়ে। তার পাশেই বসে আছেন পান আর সুপারি নিয়ে। এই কোলাহল, এই মানুষের সরল মুখগুলো আর মাটির সাথে জড়িয়ে থাকা সুবাস, সব মিলিয়ে এই বাজারটি শুধু কেনা বেচার জায়গা নয়, এটি আমাদের এক অদ্ভুত মায়ার ঠিকানা। দূরে বা কাছে যেখানেই থাকি না কেন, গ্রামের সেই চিরচেনা রূপটি ঠিক এভাবেই আমাদের হৃদয়ের গভীরে বেঁচে থাকে। আর এভাবেই আমাদের আজকের এই স্নিগ্ধ গ্রাম, আমাদের চেনা বাজার আর মাটির গন্ধমাখা প্রকৃতি গল্প এখানেই ইতি টানছি। আমাদের আজকের এই ছোট্ট ভ্রমণ আর গ্রামের এই রূপটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।